আমরা প্রিভিয়াস ক্লাসে এতটুকু দেখেছি। আজকে আমরা বাকি কাজটা করব। সেটা আমরা কি করেছি, আমরা এটা কিন্তু একবারে শুরু থেকে আমরা অটোক্যাডের করেছি। অটোক্যাডে করার পর আমাদের কমিটমেন্ট ছিল যে এইটার আমরা 3D করব। 3D করার পরে এটার এস্টিমেটের কথাও ছিল, এস্টিমেটও আমি দেখাবো। ধাপে ধাপে আমরা প্রায় প্রজেক্টটার শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? তাহলে সেটা কীরকম, আমরা এখানে যদি এটা দেখি, এই যে সেলাপটা কিন্তু আমার এখানে এই যে সেলাপ, ঠিক না? সেলাপ কোথায়? এই যে সেলাপটা কিন্তু আমার এখানেও চলে আসতেছে। এই যে এখানে তো হবে না, ঠিক না? তাহলে সেটা আমার এইটাই সেলাপটারে কিন্তু পূর্তি জায়গা থেকে আমার কি করতে হবে, আমাদের কি করতে হবে, কি পুশপুল করতে হবে, মানে ওখান থেকে বাদ দিতে হবে। ওখানে তো আর আমার সেলাপটা হবে না। তাইলে সেটা কীরকম হতে পারে, আমরা এখান থেকে এটারে হাইড করি, এটারও হাইড করি। ওকে, হাইড করে দিচ্ছি। এটাকেও আমরা হাইড করে দিচ্ছি। ওকে, এটাকেও আমরা হাইড করে দিচ্ছি। আচ্ছা, হাইড করার পরে আমরা এখান থেকে এটাকেও হাইড করব। এটাকেও আমরা হাইড করছি, এটাকেও আমরা হাইড করব। ওকে, এটাকেও আমরা হাইড করব। আচ্ছা, এখান থেকে এটাও হাইড হবে, আর এখান থেকে এটাও আমাদের হাইড হবে। আচ্ছা, হাইড হওয়ার পরে আমাদের এখান থেকে এই যে সেলাবের অংশটা, এটা থাকবে না, কারণ এখানে তো আমার উইন্ডো করতেছে, ঠিক না? তো এটা এখান থেকে যদি আমি ডিলিট দিলে টোটাল সারফেসটা ধরছে, তাইলে আমার এখানে কী করতে হবে, এখানে আমার একটা লাইন নিতে হবে, রেফারেন্স লাইন। এখান থেকেও আমার রেফারেন্স লাইন নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো। ওকে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো সেম প্রসিডিউর। এভাবে যত জায়গা আছে সবগুলো আমার একই কাজ করতে হবে। এটা ওই একই কাজ করতে হবে। সেটা আমরা এখান থেকে কিন্তু রেক্ট্যাঙ্গেলও নিতে পারি, মানে যেরকম করো। রেক্ট্যাঙ্গেল নিলে এই পাশে আবার ও ক্লোজ হয়ে গেছে, ঝামেলা আছে। ওকে, এটার আমরা এখান থেকে 0 করে দিব, আর এটার আমরা এখান থেকে ডান। সেম প্রসিডিউর আমরা এইগুলোও কিন্তু করে নেব। ওকে, এখান থেকে আর প্রেস করব, আর প্রেস করে আমরা এখান থেকে এটারে ডিলিট দিব, এটারে ডিলিট। ওকে, ওকে, এটারে ডিলিট। আচ্ছা, সেম প্রসিডিউর বাকি সবগুলো আমরা করতে পারি। এখান থেকে এটা করব, আর এখান থেকে আমরা এটা করব। করার পরে এটারে ধরবো, আর এখান থেকে এটাকে আমি ডিলিট প্রেস করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর আমার বাকি আছে কোনটা, এখন আমার এইটা বাকি আছে। এখানে আসি, এখানে আসার পরে আমরা এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা নিব, ঠিক আছে? নেওয়ার পরে এটা আমার এখান থেকে হবে না, এটা দিলে। এবং এখানে আমার কি আছে, এখানে আমার এটা আছে, এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এটাকেও আমি কী করবো, এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা নিব। নেওয়ার পরে এই সারফেসটারে আমরা ডিলিট করব। এখন কিন্তু আমার কাজটা একুরেট আছে, ঠিক আছে? কারণ এখানে তো আর আমার সেলাপ হবে না। এখন আমি যদি এখানে এডিটে এসে এখান থেকে যদি আনহাইড অল করি, তাইলে এখানে এখন কিন্তু আমার কাজটা ওকে আছে, ঠিক আছে? আচ্ছা, গেল, এটা গেল। এখন আমাদের এখানে এই যে এখানে একটা বিটে আছে, দেখতেছো? এই যে, তার মানে এদিকে যদি গাড়ি, এখানে রোড মানে কি, এখানে গাড়ি থাকবে, এখানে বাগানে, মানে আমরা লোমিওরে যখন করবো এখানে আমরা সুন্দরভাবে কীভাবে বাগান করা যায় এগুলো আমরা সুন্দরভাবে একটা রেন্ডার দিব। কিন্তু এখান থেকে এইটা উঠবে কীভাবে, তাইলে এখানে আমরা কিন্তু র্যাম্প করতে পারি। র্যাম্পটা কীরকম, আমরা এখান থেকে টি প্রেস করব, টি প্রেস করে এটারে দিবে। এখান থেকে আমরা জাস্ট এটারে কী করে নেব, এটার আমরা একটু এখান থেকে এটা নিব। ওকে, এখান থেকে এটা নিব। ওকে, নেওয়ার পরে আমরা কি করব, আমরা এটার ভিতরে ঢুকবো। ওকে,
এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা এটা এখান থেকে ধরে, এটা আমার কত আছে, কাজ করি এখান থেকে লাইন এল লাইন নিয়ে এখান থেকে এটাকে ধরবো, ধরে এদিকে আমরা কত এইভাবে নিয়ে এভাবে দিব, এভাবে দিয়ে দিলে এটা আমরা এখান থেকে এটার এইভাবে, তাও কম হয়ে গেছে, এটা আরও লাগবে। আর আমরা কাজ করি সেটা হলো এদিকেই করে দিই, মানে এটা আমার এদিকে হবে, ঠিক আছে, বা এটার এভাবেও করা যায়, এইভাবে করলেই মনে হয় ভালো হবে। সেটা কীরকম, এখান থেকে আর প্রেস করো, আর প্রেস করে এটার এখানে নেওয়ার পরে এটার কি করো, ওকে, এটারে আমরা এখান থেকে এটার আগে পাই, ওকে আমি আটটা নিলাম, ওকে এটার আমি এখান থেকে এটারে নেও, আচ্ছা এটা আমি করে নিলাম, আচ্ছা দেখি তো আমি কত নিলাম, আচ্ছা এটা ডিলিট দিই, এটা আমার কি হলো বুঝতেছি। আচ্ছা আমরা কন্ট্রোল সিট এত ঝামেলা দরকার, ওকে এভাবে ছিল, ঠিক না? ওকে আমরা একটা কাজ করি, কাজটা হলো এখান থেকে তো আমাদের গাড়ি যাবে, তাইলে আমরা এখান থেকে এটারে সেটা কীরকম করতে পারি, এটাকে আমরা আর প্রেস করি, আর প্রেস করে এখান থেকে আর এখান এটার আমরা এখানে আইসা জিরো করে দেব, ঠিক আছে, ওকে গেল। এখান থেকে এইটাকে আমরা র্যাম্প আকারে দিয়ে দিই, ঠিক আছে, তাইলে হবে, নয়তো ঠিক আছে। তাহলে এখানে আমরা আসি, আসার পরে এটাকে আমরা কি করব, এল প্রেস করি, এল প্রেস করে এখান থেকে আমরা একটা লাইন নিয়ে এখানে নিই, ওকে, আর এটাকে আমরা এখানে নিয়ে এসে এটার সাথে মিলানোর পরে এখানে আমার সারফেস ক্লিক, আচ্ছা আমরা এই পাশ দিয়ে কি ঘটনাটা ঘটছে, নিচে কি ঘটছে এটা আমার একটু বের করতেই হবে। ও নিচে এটার সারফেসই নেই, দেখছো, এটাই হয়ে গেছে, কি ঝামেলাটা হয়েছে, এই জন্য ঝামেলাটা কর স্কেচআপ বলছিলাম ওটা সারফেস বেস সফটওয়্যার, ঠিক না? এই যে যেটার নিচে ঘটনাটা ঘটছে, এই জন্য কাজ করতেছে। আচ্ছা আমরা কাজ করি, সেটা যখন ঝামেলাই করতেছে ওরে আমরা টোটালটা একবারে ডিলিট দিব, ডিলিট দেওয়ার পরে এখন আমরা কাজটা করব, সেটা কীরকম, আমরা এখান থেকে আর প্রেস করে এখান থেকে আমরা প্রথম এটা নিই, ওকে, তারপর এখানে গ্যাপ রয়ে গেছে, এগুলোকে আমরা
হাইট করি, হাইট করার পর এটা আমরা কত নিয়েছিলাম, কোনোটা আমার সমান থাকতে হবে, এখানে কত 1200 না, এগুলোকে আমরা হাইট করে দিই। আমরা এখান থেকে টাইপ মেজার টুল নেব, টাইপ মেজার টুল নিয়ে এখানে দিব 1200। ওকে, আর এখান থেকে আমি আর প্রেস করব, আর প্রেস করে এখান থেকে আমি আর প্রেস করছি কোন জায়গাতে, আমি এখান থেকে করব, এখান থেকে আমরা মনে করো এতটুকু নিলাম। নেওয়ার পরে এটার আমরা এটার সাথে ঠিক আছে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটারও নিতে পারি। ঠিক আছে, গেল এটা। এখন আমরা এখান থেকে আর্ক চাই, তো আর্ক দিলেই মনে হয় ভালো হবে ব্যাপারটা। সেটা কীরকম, এখান থেকে আমরা 2 পয়েন্ট আর্ক, 2 পয়েন্ট আর্ক এখান থেকে কতটুকু নেব সেইটা এভাবে যদি নেই, এখান থেকে মাপ দিই আমি, তাইলে আমার ভালো হবে। এখান থেকে আমরা এদিকে কত 450 নিই, 450 নিই, এখান থেকে দেখি আর্কটা কীরকম। এইভাবে দিয়ে দেবো, ওকে, এইভাবে একটা আর্ক দিলাম। সেম প্রসিডিউর এদিক থেকেও কত 450 নিলাম, ওকে, 50 নিয়ে এখান থেকেও একটা 2 পয়েন্ট আর্ক নিলাম। সরি, এখান থেকে ঠিক আছে, ওকে। নেওয়ার পরে এই দুইটা ডিলিট দিব, এটারে ডিলিট দিব, ওকে। এটারে আমরা মেক গ্রুপ করব, আর এটারও আমরা কী করবো, মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পরে এখানে আমাদের আবার একটা কাজ আছে, সেটা হলো আমরা এখান থেকে এদিকে আমরা করব, এখান থেকে আমরা পি প্রেস করি, পি প্রেস করে এদিকে আমরা কত 500 দিলাম। 500 দেওয়ার পর আমি এখান থেকে এদিকে একটা লাইন নিব, কত 500 নেব, 500, সরি 500 নেওয়ার পরে এটারে এখান থেকে এখানে উঠাবো, করার পর এইটারে আমি এখানে দেওয়ার পরে এটারে আমি এখান থেকে এটার সাথে মিলাই দিব, ওকে। সেম প্রসিডিউর এটার আমরা এটার সাথে, আর এটা আমার আরও দরকার, এটা আরও আমার ই হয়ে গেছে না, আমি টপে যাই, টপে গিয়ে এখান থেকে এটাকে করার পরে এটাকে আমরা আরও দিয়ে কত দিব, 21টা লক করি, এখন ঠিক আছে। এখন এখান থেকে এটা উঠতে পারি, ঠিক আছে, ওকে। এখন আমরা কাজ করতে পারি, আমরা এখানেও কিন্তু কি করতে পারি, ওই রকম দিয়ে দিই, এটা আমাদের এখানে চলমান থাকবে, এটার আমরা এখান থেকে নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে ওই রকম দিয়ে দিব। কীরকম, আমি এখান থেকে এর প্রেস করছি, এর প্রেস করে এটা আমার কত
বাড়তি নেব, বাড়তি নেওয়ার পর এদিকে কত দিব আমরা, এদিকে আমরা কত 100 দিলাম, ওকে এদিকে আমরা কত 100 দিলাম, ওকে। আর এখান থেকে আমরা 2 পয়েন্ট আর্ক নিতে পারি, এখান থেকে এটাকে 2 পয়েন্ট আর্ক নিব, আর্ক নেওয়ার পর এটার আমরা এইভাবে এটা কাছে যাইতে হবে, কাছে না গেলে কিন্তু ধরবে, এই যে লড়তেছে দেখছেন, কিন্তু খুব ঝামেলা, এগুলো ধৈর্যের ব্যাপার, প্রথম কাজ করলে কিন্তু আপনার খুব ঝামেলা হবে, ওকে। এভাবে ধরতে হবে, ধরার পরে এটা আমার কোথা থেকে আসবে, এখান থেকে আমি এটারে কি বলে, এটারে বলে আমরা রাস্তাঘাটে কিন্তু আমরা এটারে দেখি কার্ভেস্টন না, এখান থেকে আমরা 2 পয়েন্ট আর্ক নিব, আর্ক নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ধরে এটার সাথে ওকে ডান, আমাদের এটা হলো পাত, এটা আমরা ধরে নিয়েছি, পাত ধরে নিয়েছি, তারপর আমি কি করব, এখান থেকে জাস্ট কলমই করে দেবো, এই যে কলমে, মানে তুমি পাটটাকে ফলো করো, এই যে এখান থেকে আমার কিন্তু এটা কার্ভেস্টন হয়ে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু রাস্তায় থাকে অনেক, আরও সুন্দর করা যায়, তাই যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি এটাকে এইভাবে রাখলাম। সেম প্রসেস আমরা এখান থেকে আর কাজ করে আমরা এখান থেকে এটা ইউআরটাও দিয়ে কন্টিনিউ সমস্যা, এখান থেকে এটাকে ধরবো, ধরার পরে এটা আমরা এটার সাথে মিলাবো, মিলানোর পরে এটাকে এটার সাথে সেম প্রসিডিউর আমরা এই পাশেরটাও দিয়ে, সেটা কীরকম, এখান থেকে আর প্রেস করি, আর প্রেস করার পরে আমরা এখান থেকে এটাকে করে নিই, নেওয়ার পরে আমরা এটাকে আমরা মেক গ্রুপ করে নেব, এটার আমরা মেক গ্রুপ করে নেব, ওকে। আচ্ছা এটা আমার গেল, সেম আমরা এই পাশেরটাও কার্ভেস্টন দিতে চাই, তাহলে সেটা কীরকম, আবারও একই প্রসেস, আমরা এখান থেকে আগে পাত নিয়ে নিব, যে আমাদের কোনটা অনুযায়ী ফলো হবে সেটা আমি এখান থেকে এটাকে নিচ্ছি, ওকে। নেওয়ার পর আমি এখান থেকে এটাকে নিচ্ছি, ওকে। এখান থেকে আমি এটাকে নিতে চাই, এটাকে নেওয়ার পর আমি এখান থেকে আমার পাত ক্রিয়েট করব, সেটা কীরকম, এখান থেকে আমি এক্সিস্টে লক রেখে এখান থেকে আমি এটাকে পাথ ক্রিয়েট করলাম, ওকে। আর এখান থেকে এটা আমরা 4 ইঞ্চি 6 ইঞ্চি একটা হতেই পারে, আমি জাস্ট দেখাই দিচ্ছি, এটা আসলে এক্স্যাক্ট মাপটা আমারও মনে নাই, হয়তো বা 4 ইঞ্চি এরকম যেরকম নেয়, আচ্ছা ওকে। এখান থেকে আমরা 2 পয়েন্ট আর্ক নেব, আর্ক নেওয়ার পর ওকে সেম প্রসিডিউর আমরা কী করবো, এই পার্টটাকে আগে ধরবো, ওকে। পার্টটি আমার এই পেজটাও ধরছি না, এটা আমার এনশিওর করতে হবে, নাইলে কিন্তু হবে না, ধরছি, ওকে। তারপর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ফলো করে দেব, সেটা কী দেবে, এই যে এখান থেকে বললাম তুমি ফলো হও, এই যে ফলো হয়ে গেল, এইভাবে দিলে এখানে আরও একটু আর্ক করা উচিত ছিল, তাই যেহেতু আমার আসলে সময়ের স্বল্পতা, এই জন্য এটাকে আমরা রিভার্স করে দিতে পারি, আর এখান থেকে আমরা মেক করব। এখন কিন্তু আমার শেপটা আগে কিন্তু এরকম ছিল না, এখন শেপটা বাড়ো, এখন আমার এখান থেকে আসলে গাড়ি উঠতে পারবে, আর এখানে আমি ফুল গাছ লাগাবো। আচ্ছা আমরা এখন কাজ করি, সেটা কীরকম, আমরা এখান থেকে এডিটে গিয়ে এটাকে আনহাইডল করব, এখন কিন্তু আমার মোটামুটি এখন আমার এই রুটটা কিন্তু এটার সাথে মিলে যাবে, ঠিক আছে। সেটা কীরকম, আমি এখান থেকে এটাকে নিয়ে নিব, এটার সাথে মিলাই চলে তো আমার আবার ঝামেলা হবে, ঠিক আছে। সেটা কীরকম, এখান থেকে এটা নিব, আবার এখান থেকে এখন আমরা কাজ করতে পারি, এখান থেকে এটারে কিন্তু করতে পারি, এই যে এখানে আমরা এটাকে
এভাবে মিলাইয়াও দিতে পারি, আর সমানভাবেও কিন্তু আমরা কাটতে পারতাম। এত সময়টা আসলে আমরা নিলাম না। এখন কিন্তু আমার একটা মোটামুটি, আর এটারে আমরা কি করতে পারি, একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য এন্ট্রি ইনপুটে যাব, এন্ট্রি ইনপুট থেকে আমি এখান থেকে কোথায় স্টোন দিতে পারি, এরকমই একটা দিয়ে দিলাম, মনে করেন এরকম দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, ডান। ঠিক আছে, এরকম আমরা দিয়ে দিলাম, তাইলে আমার এটা হলো। আর এখন ম্যাটেরিয়াল অ্যাসাইনের ক্ষেত্রে আমরা ভিড়েতে কিন্তু ম্যাটেরিয়াল দিতে পারি। এখন এক্সটেরিয়র ডিজাইনটা মূলত আমরা ভিড়েতে করি না, ইন্টেরিয়রটা করি। ইন্টেরিয়রটা করি কেন, এক্সটেরিয়রটা যদি আমি ভিড়েতে করি টাইম লাগে মনে করেন 1 দিন 6 ঘন্টা এরকম। আর যদি আমরা লুমিয়নে করি তাহলে এটা টাইম লাগে 2 মিনিট 3 মিনিট, ঠিক আছে, 16 সেকেন্ড এরকম টাইম লাগে। এই জন্য আমরা আসলে এক্সটেরিয়রটা কিন্তু লুমিয়নে কইরে থাকি। তো আমি যখন লুমিয়ন এইটা নিব তখন লুমিয়ন কালার চিন্তা করবো যে আমি কি ম্যাটেরিয়াল দিব। আর আমি যে কাজটা করছি এটা কিন্তু আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করি নাই, জাস্ট এখানে ফ্লোরের ম্যাটেরিয়াল আর আমি রোডের ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করছি, আর এই যে কার্ভ স্টোন। আর বাকি কিন্তু ম্যাটেরিয়াল আমি অ্যাসাইন করি নাই। কেন করি নাই, যে মডেলিং একটা আর ওই ম্যাটেরিয়াল একটা, রেন্ডারিং আর একটা। মডেলিং হলো আপনি দাঁড় করাইলেন, আর রেন্ডারিং ম্যাটেরিয়াল মানে আপনি যেরকম ম্যাটেরিয়াল যে কোনো কালার দিবেন। আর রেন্ডারিং হলো ওটার আপনি রিয়েলিস্টিকভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন বা যাতে দেখতে সুন্দর দেখায়। ঠিক আছে, ওকে। তা আমি কাজ করি, এখান থেকে আমি এই পেশেও কার্ভ স্টোন দিতে চাই, কারণ আমার কার্ভ স্টোন হলে 2 পেশেই হবে। তা সেটার জন্য আমি এখান থেকে আবার এটারে হাইড করে দিচ্ছি, রোডটা হাইড করে দিয়ে আমি এখান থেকে এটারে নিব। ওকে, ওকে, এটারে নিব। আচ্ছা, এটারে নিব। আচ্ছা, এটারে নেওয়ার পরে এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে কী করতে পারি, কত 175 175। তারপর এদিকে আমি কত দিব, এদিকে আমি ওই 4 ইঞ্চি দিলাম। এটা নর্মালি 6 ইঞ্চিও হতে পারে, কোনো প্রবলেম নেই। এদিকে আমি দিলাম, দেওয়ার পর এখান থেকে আবার ওই একই নিয়ম আমি এখান থেকে এই কার্ভ স্টোনটা নিতে পারি। ওকে, ডান। এখান থেকে এটা এই যে এইটা কিন্তু খুব একটা বিরক্তকর জিনিস, আমার দ্বারা বিরক্ত লাগে। এটা যখন আপনার প্রফেশনাল হবে তখন কিন্তু এই জিনিসটা আপনি খুব ইজিলি পাবেন। এখন কিন্তু দেখছেন না আমরা একটা প্যারা দিচ্ছে আমার। আবার নিচ্ছি, এখান থেকে 2 পয়েন্ট আর্ক নিব, এটা ধরবো। ঠিক আছে, আর তো এখন আমি এই পার্টটাকে ধরে নিব। ওকে, ধরার পরে আমি এটারে জাস্ট ফলো মি করব। এই তুমি ফলো হও, এই যে ফলো হলো মেক গ্রুপ। ওকে, তারপর এটার কিন্তু আমরা এইটাকে আমরা রিভার্স পেজ করে দিব যাতে আসলে দেখতে ভালো লাগে। আর এটারে আমরা এই পেশে নিয়ে যাই, সেটা কীরকম আমরা মিরর করতে পারি না, এই মিনিটের দিয়ে এটাকে আমি এখানে নিব, নেওয়ার পর এটাকে আমি মিরর করে নেব। সেটা কীরকম, এখান থেকে আমরা এই মিড পয়েন্টারে করবো, করার পরে এখান থেকে আমরা এটাকে নিয়ে ওকে, নেওয়ার পরে আমরা এটাকে বের হব, বের হওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ধরবো, ধরে এটাকে আমরা এখানে ওকে। এখন কিন্তু আমার আসলে সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। আর আমি এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চাচ্ছি, আমি এখান থেকে সেটাই আমি এটাকে
আমার মোটামুটি একটা কিন্তু শেপ চলে আসলো। এখন আমি এখানে গিয়ে যদি এটাকে আনহাইড করি তাহলে ব্যাপারটা কিন্তু আমার মোটামুটি একটা ভালো শেপ আসছে। ওকে, ডান। আচ্ছা, এটা গেল। এখন আমরা ম্যাটেরিয়াল আমরা যে কোনো একটা কালার দিই। যেমন আমি ওয়ালে নর্মালি বাংলাদেশে ওয়াল এবং কলামে একটা কালার হয়, তা আমি প্রথম প্যারাপেট ওয়াল দিয়ে শুরু করি। প্যারাপেট ওয়ালে আমি একটা কালার দিব। সেটা আমি কি দিব, এখান থেকে একটা কালারস নিই। কালার নিয়ে মনে করেন এই কালারটাই দিব। দেওয়ার পরে আমি এখান থেকে এই কালারটা দিব। এই কালারটা আমি দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা কী করতে পারি, এই কালারটা নিয়ে আর এখান থেকে কালারটার নাম লিখে দেব। এই কালারটা কী হবে আমার, এখান থেকে আমরা একটা লেয়ার ক্রিয়েট করবো। এই যে ক্রিয়েট ম্যাটেরিয়াল, বা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই কালারটা কি প্যারাপেট ওয়াল, আমার প্যারাপেট ওয়াল। তখন আমার হবে কি যে আমি যখন অন্য একটা লোমিওনে দিব তখন এখানে সিলেক্ট করা আমার প্যারাপেট ওয়াল। আর এটার আমরা কিন্তু এখান থেকে সিরিয়াল দিয়েও দিতে পারি। এই যে 1 নম্বর আমার এটা প্যারাপেট ওয়াল। এখান থেকে কালার যদি আমি চেঞ্জ করতে পারি তাও কিন্তু আমি পারবো। তা আমি আপাতত এরকমই রাখছি, যেহেতু আমি এই কালারটা দিচ্ছি না তাই না। ওকে, ডান। এটা গেল আমার কি প্যারাপেট ওয়াল। তাইলে এটাও তো আমার একই কালার হবে। তা আমি এখান থেকে কাজ করি, সেটা হলো এখান থেকে জাস্ট এই যে একই তো কালার, ঠিক না, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, প্যারাপেট ওয়াল গেল আমার। তারপর আমার আসবে ওয়াল কোনটা আমার, এটা আমার ওয়াল। ওকে, এইগুলো আমি একবারে ধরি। ওয়াল যেহেতু আমার ই আছে, ওয়ালের সাথে আমাদের মনে হয় করা আছে। ওকে, আমার এগুলো একটু দিতে সময় লাগবে। আমি এখান থেকে ওয়াল, এটা আমার কি ওয়াল, তা আমি এখান থেকে দিলাম ওয়াল, ওয়াল। এখান থেকে আমি সিরিয়াল 2 নাম্বার দিব। ওকে, এটা আমার ওয়ালের ম্যাটেরিয়াল। ওকে, ডান। আচ্ছা, এটাও আমার ওয়াল। এখান থেকে আমাদের এই উইন্ডোটা যদি না থাকতো আমরা তো একবারই দিতে পারতাম। এগুলো কিন্তু আমাদের একটা ভুল, এই ভুল করা যায় না। আমরা যখন কাজ করছি তখন সিরিয়ালটা মেনটেন করতে করি, উইন্ডোর ভিতরে নিলে আর আমরা আরও একটু কাজ করছি সেটা হচ্ছে আমরা একটু কষ্ট করি। এগুলো সিস্টেম আছে, আমরা কলাম বিম ওয়াল একই দিতে পারি। আচ্ছা, আমরা এইগুলো একটাই দিতে পারি, যেহেতু এটা আমার কি আছে, এটা আমার গ্রুপে আছে। সব কলামের সাইজ আমার এক হয়ে গেছে। ওকে, এটা আমি নিব। আর এই যে বিমগুলোও তো মনে হয় আমার করা আছে না, গ্রুপ করা আছে। আর এইটা আমরা স্ল্যাবগুলোও একই ম্যাটেরিয়াল, স্ল্যাবগুলো আমরা একই ম্যাটেরিয়াল। এভাবে আমার ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। তো আমি আসলে ভুল করছি, কাজটার একটু জটিল করে ফেলাইছি। ওকে, এত অ্যাকচুয়ালি কী হইতো, আমরা যদি প্রসেসটা মেনটেন করতাম। আমরা এখান আমরা এক্সপোর্ট করে ফাইল কিন্তু আমার এটা আমার হয়ে যায়। এখন আমি এটারও কী করে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে এটার আমি করি। এখন কিন্তু আবার আমার এটা আচ্ছা, এখানেও আমরা কীভাবে এক্সপোর্ট করি, সরি
ঠিক আছে, ওকে এটা গেল। আর আমাদের এই পাশে কি বাকি আছে? এই পাশে আমাদের এটা বাকি আছে। সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা এটারও কি করতে পারি? এটা আবার আমাদের গ্রুপ করা ঝামেলা আছে। আমি ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছি। সেম প্রসিডিউর আমি এটাকে এখান থেকে নিব, এটাকে এখান থেকে এটাকে এটাকে এভাবে সবগুলো আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। ঠিক আছে, তাইলে আমার কাজটা সুন্দর হবে। সেম প্রসিডিউর, এটাকে আমি এখান থেকে ম্যাটেরিয়াল দিব। হ্যালো ভাই। হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম এটা তো পাঁচতলায় আর কি সেম, তো একতলা যদি ম্যাটেরিয়াল সেটআপ করে পরে কপি করে দিলে চলবে তো? দেখুন, হ্যাঁ হবে হবে, কিন্তু আমি ভুল করে ফেলছি, আমি ওই কাজটাও ভুল হয়ে গেছে। তুমি যেরকম করবো হবে, ঠিক আছে। ঠিক আছে। আমি তো ওই গ্রুপের ভিতর ভুল হয়েই তো বুঝতে পারছো, কারণ আমি কিছু ভুল করছি যাতে তোমরা একটু ভুলটা শুধরাইতে পারো। তা আমার ওই একবারই করে নেওয়া উচিত ছিল। যদি আমি কম্পোনেন্ট করে নিতাম তাইলে একটা করলে কিন্তু সব হয়ে যেত না। কম্পোনেন্ট করে নিতে পারতো তখন।
আগামী ক্লাসে আমরা রেন্ডার দিব। তোমার তো এনিডেক্স আছে নাকি? জি আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা রেন্ডার দিব। কালকে ক্লাস না থাকলে আমি নক দিব, তাইলে কালকেই হবে। তারপর আমরা তোমার ইন্টেরিয়রে চলে যাব, ওটা তুমি একাই থাকবা, ঠিক আছে? ঠিক আছে। ইন্টেরিয়র তো তুমি অনেক কিছু কইরেই ফেলাইছো, খালি বাতি জ্বালাতে পারো নাই তো? বাতিও বানাইছি কিন্তু বাতিও জ্বালাই ফেলাইছো? পারি না। বাতিও জ্বালাই ফেলাইছো? বানাইছি। আরে তুমি তো অনেক কাজ করতেছো। আর মিরর গ্লাসটা আর কি ভিতরে বাতি জ্বালাইছো? বাতি জ্বালাইতে পারো? পারি, সুন্দর। সুন্দর তো হবে না, তোমার মিনিমাম 100% করতে হবে। একটা দুটো প্রজেক্ট করলে সুন্দর হবে। আমি রেন্ডারটা সুন্দরভাবে বুঝাই দিলে পরে তুমি পারবা, বুঝছো? আমি বুঝাই দিব অনেক, আর বেশি সময় নিব না, তোমাদের অনেক সময় নিয়ে ফেলছে। ওকে, আর এইটাকেও আমি আলাদা একটা ম্যাটেরিয়াল দিতে চাই, সেটা আমি না লেখলাম এবং লিখে নেবা তোমরা, জান কমন হয়, কারণ এটা তো আমাদের মেইন জিনিস না, ঠিক না? আমি যদি এই ম্যাটেরিয়ালটা চাই যে এইটা দিব, তাইলে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে এই পেইন্ট দিয়ে আমরা এটা নিয়ে নিব। ওকে, আমরা ভুল করছি, যদি এইগুলো কম্পোনেন্ট রাখতাম চরম ভুল করে রাখা হয়েছে, তাড়াহুড়ো করছি। ওকে, পরিশ্রম লাগতেছে। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আমার 11টা একটা ক্লাস আছে, মোটামুটি একটা লাইনে আসছি। পরে আমরা এই উইন্ডোর ম্যাটেরিয়াল, সানসেট, এই যে আমাদের রেলিং আছে, এখানে আমরা লুবার দিছি, আরও যে আনুষঙ্গিক ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে আগামী ক্লাসে আমরা রেন্ডার দিব, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা রেন্ডারিংয়ে চলে যাব। এটার অনেক ডিজাইন করা যায় যেগুলো তোমরা আসলে পারো, কারণ তো এটা আমরা কোনটা দিলাম, এটা না, এখন অনেক শিখছে, নিজেরা নিজেদের মতো দিবা। তারপর যদি না পারো আমার বলবা যে আমি এটা পারি, দেখাই দিব, নো প্রবলেম। ঠিক আছে, এরকম রাখছি। আচ্ছা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।